হচ্ছে ফিতনার যুগ সব সময়, তবে বর্তমান যুগটি আরো বেশি ফিতনার। একটা যুগ ছিল নিজের গ্রামের এ পাশের লোক ওই পাশের খবর রাখতাম না, ঠিক কিনা? বরং বাড়ির বাইরে আপনার ছেলে আছে খবরই রাখেন না যে কোথায় যে আমার ছেলেটা আছে না আছে। হ্যাঁ, আর এখন কোথায় আছে, কত মিনিট আর লাগবে, কতখানি এগিয়ে আসলো, হ্যাঁ সবকিছু জানতে পারছেন না? হ্যাঁ, ছবিতে দেখতে পাচ্ছেন, এই যে দেখছেন না আমি অমুক বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে আছি, দেখাচ্ছেন না? সুবহানাল্লাহ, পৃথিবী নেটের মাধ্যমে মানুষের মুঠের মধ্যে চলে এসে এই বিশাল পৃথিবী মানুষ কি করেছে, নিজের মুষ্টিতে নিয়ে এনেছে, হাতের তলাতে। তাহলে দুনিয়ার যত কি রয়েছে ফিতনা রয়েছে, আর ফিতনা দুই রকমের, এক হচ্ছে সংশয়ের ফিতনা, আর এক হচ্ছে কিসের ফিতনা? কুপ্রবৃত্তির ফিতনা। আরবিতে এক হচ্ছে শুবহাতের ফিতনা সংশয়, আর এক হচ্ছে শাহওয়াত কুপ্রবৃত্তির ফিতনা। সংশয়ের ফিতনা যেমন কুফরির ফিতনা। মুসলিম বাপ মা বড় দিনদার তাহাজ্জুদ গুজার ছেলে কোথায় নেটে ঢুকে কাদিয়ানি হয়ে গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ছেলে হয়ে গেছে আহলে কোরআন হয়ে গেছে, হাদিস কি অস্বীকার করছে। ছেলে মুরতাদ হয়ে গেছে, কোন নাস্তিকের পাল্লায় পড়ে, কমিউনিস্টের পাল্লায় পড়ে। ছেলে সেকুলার ধর্ম নিরপেক্ষতা বিশ্বাসী হয়ে গেছে। ছেলে খ্রিস্টান হয়ে গেছে, ছেলে হিন্দু হয়ে গেছে। সবকিছু হতে পারে না। নেটের যুগে সব আছে, ভালো আছে, মন্দ বেশি আছে না নেই? কুফরির ফিতনা, শিরকের ফিতনা, মুনাফিকের ফিতনা, আর বেদাতের ফিতনা। ছেলে আহলে হাদিস ঘরের, সালাফি ঘরের ছেলে বেদাতি হয়ে গেছে, হচ্ছে না? আহলে হাদিস ঘরের ছেলে জঙ্গি হয়ে গেছে। ওর বাপ মা কি জঙ্গি ছিল? ওর পূর্বপুরুষ জঙ্গি ছিল না? আহলে হাদিসরা জঙ্গিবাদ শিখায়, জঙ্গিবাদের বিরুদ্ধে সবচেয়ে বেশি তারা। কিন্তু এই নেটের ফিতনায় পড়ে 3 হরফ এদিক ওদিক নেটে দেখেছে, দেখার পরে বলছে আমাকে এখন অস্ত্র নিয়ে বেরোতে হবে, লড়াই করতে হবে, নিজে জঙ্গি হয়ে বসে আছে। জি, এগুলো হচ্ছে সংশয়ের ফিতনা। খারিজিদের ফিতনা সংশয়ের ফিতনা। জি, সবকে উল্টে পাল্টে রেখে দেবো, আন্দোলন এমন আন্দোলন করব যে জালেমদেরকে একবার উৎখাত করে ছাড়বো, যেন তারই দায়িত্ব হয়ে গেছে। লড়াই করবো, নামাজ টামাজ এগুলো করে কাজ হবে না, আমাকে লড়াই করতে হবে, অস্ত্র ধরতে হবে হাতে। বড়ই গোমরাহিত আজকাল এইরকম ধর্মের নামে বহু লোক সংশয়ের ফিতনায় নিমজ্জিত হয়ে দিন দুনিয়া দুটা কি হারাচ্ছে, গোটা বংশকে সর্বনাশ করছে। আপনার বংশ থেকে ভাইরা, আত্মীয় স্বজনরা, গ্রামের একজন যদি জঙ্গি হয়ে যায়, গোটা গ্রামের ওপর নজরদারি চলছে, ঠিক কিনা? বালা মুসিবতে ফেলে দিয়েছে গ্রামবাসী, গোটা বংশ পিছনে উঠে পড়ে লেগে গেছে, হচ্ছে না? দাড়িওয়ালা সকলের পিছনে লেগে গেছে। এগুলোর পিছনে কারণ হচ্ছে এই জঙ্গি খারেজিগুলো। সংশয়ের ফিতনা আজকাল বড় ফিতনা। জি হ্যাঁ, এই ফিতনা থেকে যুবকরা বেঁচে থাকবেন, এই হচ্ছে এক নসিহত। 2 নম্বর ফিতনা হচ্ছে শাহওয়াতের ফিতনা। শাহওয়াত, জেনার ফিতনা, সমকামিতার ফিতনা, ব্লু ফিল্মের ফিতনা, তারপরে এই যে নেটে প্রেমের ফিতনা, ফেসবুকে পরিচয় হলো আর তারপরে বিয়ে করবে। এক লোক পরিবার নিয়ে মদিনায় থাকে, আর তার ছেলে নেটে পরিচয় হয়ে গেছে এক মেয়ের সাথে, যে ব্রাজিল কোথায় কোন দেশে থাকে, ওই আমেরিকার আশেপাশে একটা দেশে। এখন ও কি বিয়ে করবে? আর এক লোক এখানে, সে বিবাহিত মানুষ, কয়েক বছর আগের ঘটনা, দাম্মামে থাকে, আমাকে এসে বলছে যে শেখ আমি অস্ট্রেলিয়ায় বিয়ে করব। তা আমি বললাম যে অস্ট্রেলিয়ায় বিয়ে করবেন কেন, আপনার বিবি বাচ্চা নেই? বলছে আমার স্ত্রী আছে, একটা মেয়ে আছে। বিয়ে কেন করবেন? সে বিয়ে তো করা যাবে। হ্যাঁ করা যাবে, মশলা আপনার চেয়ে বেশি আমি জানি। হ্যাঁ, যে একটা না 4টা করা যাবে এটা জানা আছে, কিন্তু তার জন্য কিছু শর্ত আছে, ইনসাফ করতে হবে, গায়ে শক্তি থাকতে হবে, পয়সার শক্তি থাকতে হবে, আল্লাহর ভয় থাকতে হবে। হ্যাঁ, তো আপনার আল্লাহর ভয় বলছেন আমি করবো, এইটাকে রাখবো না। তারপরে বলে ওটা যে এটাকে রাখবো না, আগেরটাকে রাখবো না। কেন রাখবে না? একটা সংসার তো আমরা সহজে ভাঙতে বলবো না, তাই না? এটা অসৎ পরামর্শ। কেন? বলছি এই মহিলা ভালো না। তা বললাম কোথায় বিয়ে করছেন? অস্ট্রেলিয়া। বলছি কি মুসলিম পরিবারে? বলছেন না, সে অমুসলিম ছিল, বয়স কত? 25 না 30। আমি বললাম 30 বছর পর্যন্ত কুফুরের অবস্থায় থাকলো, আজকে আপনার প্রেমের জালে ফেসেছে, সে হয়ে গেল সতী। আপনার মুসলিম পরিবারের একটা মেয়ে আজকে অসতী হয়ে গেল আপনার কাছে, যাকে দেখতে না পারি তার চলন বাঁকা। হ্যাঁ, সারা জীবন পাপে ডুবে থাকলো, অবাধ মেলামেশা, সেই মেয়েটা আপনার চয়েস হয়ে গেল এই কিসের ফিতনায়? নেটের ফিতনায়, শাহওয়াতের ফিতনায়।
এই ফিতনা থেকে আপনাকে বাঁচিয়ে রাখতে হবে। ঘন্টার পর ঘন্টা ফেসবুক দেখতে ভালো লাগছে, ক্লান্তি লাগছে না কেন? কারণ সুন্দর সুন্দর মহিলা দেখতে পাচ্ছেন, টাইম পাস হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওর মধ্যে যদি আরও কিছু এর চাইতে খারাপ থাকে, টাইম যে কখন রাত 10টা থেকে 12টা 1টা হয়ে গেছে, আরে বাপরে বাপ। দেখা যাচ্ছে যে এক লোক রাত 2টো 2:30 3টেই ফেসবুক কখন বন্ধ করেছে বা নেট কখন বন্ধ করেছে, তার মোবাইলের রিপোর্ট আসছে যে রাত 2:30 3টে বন্ধ করেছে। 2:30 3টায় যদি সে মোবাইলই বন্ধ করে, নেট বন্ধ করে, তাহলে ঘুমাবে কখন? আর সকালবেলা তার ফরজ ডিউটি বা কেমন করে করবে? ছেলে মেয়েদের হকই বা কি করে আদায় করবে? বাপ মারি বা কি করে হক আদায় করবে? আর কাজেরই বা কি করে হক আদায় খেয়ানত করবে? ডিউটিতে গিয়ে ঘুমাবে। হ্যাঁ, আল্লাহর হক নষ্ট ফজর, আর মানুষের হকও নষ্ট করবে। এই যে ফিতনা, এই ফিতনার যুগে সমস্ত রকমের ফিতনা থেকে বললাম, সংশয়ের ফিতনা ইঙ্গিত করলাম যে কি কি ফিতনা হতে পারে। শাহওয়াতের ফিতনাতে বাঁচিয়ে রাখবেন, নাস্তিকতার ফিতনা থেকে বাঁচিয়ে রাখবেন। আজকাল মুসলিম সমাজে দুটো বড় ফিতনা। যারা দুনিয়া শিখতে যাচ্ছে তারা অধিকাংশ ছেলেরা বেদিন নাস্তিক হয়ে যাচ্ছে, বড় ফিতনা। কুফুরের অবস্থায় মরবে, সব জাহান্নামে যাবে। আর যারা ধর্মের দিকে যাচ্ছে তাদের একটা অংশ 3 হরফ পড়ে বড় মুফতি সেজে যাচ্ছে, আর নিজের হাতে আইন কানুন নিয়ে জঙ্গি হতে যাচ্ছে। এটা আর এক বড় ফিতনা। আপনাকে 2 ফিতনা থেকে বাঁচাইতে হবে, এই বলে আমার কথা শেষ করব। এক হচ্ছে নাস্তিকতা আর ধর্মনিরপেক্ষতা, এই গুমরাহি বেদিনী বিধর্মিতা, এর ফিতনা থেকে বেনামাজি আপনার ছেলে মেয়েরা বেনামাজি হতে যাচ্ছে, বেহায়া বেপর্দা হতে যাচ্ছে, অবাধ মেলামেশায় ডুবে যাচ্ছে, কাফেরদের সভ্যতা তারা নিজের ঘরে মুসলিম সমাজে নিয়ে আসছে। এই গুমরাহি থেকে ছেলে মেয়েদেরকে বাঁচাতে হবে, আপনাকে নিজেকে বাঁচাতে, যুবককে বাঁচাতে হবে। আর এক ফিতনা হচ্ছে যে দিন শিখতে যেয়ে আর এক গর্তে আছাড় খেয়ে পড়ছে, খারেজিদের গর্তে, জঙ্গিদের গর্তে, টেররিস্টদের গর্তে গিয়ে আছাড় খেয়ে পড়ছে। আর তারা কেলাব আহলিন্নার জাহান্নামের কুকুর সাজছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরাও জাহান্নামে যাবে। এই 2 জাহান্নামে যাওয়া গোমরাহদের রাস্তা থেকে আপনাকে নিজেকে বাঁচাইতে হবে, আপনার ছেলে মেয়েদেরকে বাঁচাইতে হবে। ছেলেকে তৌহিদবাদী মুসলিম করতে হবে, রসুলের সুন্নতের অনুসারী বানাইতে হবে, 5 ওয়াক্ত নামাজি বানাইতে হবে, ফরজ অজেবের হেফাজতকারী বানাইতে হবে, হারাম নাজাইজকে চেনে এবং হারাম নাজাইজ থেকে যেন বাঁচতে পারে ছেলে মেয়ে, ওই রকম ছেলে মেয়ে আপনাকে তৈরি করতে হবে। আপনার মেয়েরা যাতে করে পর্দা বুঝে, যে পর্দা কি জিনিস, পর্দা দিয়ে সম্মানিত করা হয়েছে নারীদেরকে, এই কথা আপনাকে শেখাইতে হবে এবং এইভাবে তরবিয়ত করতে হবে। আল্লাহ পাক আমাদের ছেলে মেয়েদেরকে, আমাদের মুসলিম সমাজকে সমস্ত রকমের ফিতনা থেকে বেঁচে থাকার যেন তৌফিক দান করেন।